বিষয়টা টোটাল আপনাদের ডাকা হয়েছে আজকে ওই জন্যে। আমি পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম। অত্যন্ত নোংরাভাবে কিছু মানুষ, তার মাথা হচ্ছে বিশ্বনাথ আগরওয়াল, সন্দীপ আগরওয়াল, পবন মোদী, আমার পারিবারিক জীবন শেষ করে দেয় এবং নানান নোংরামোর আশ্রয় নেয়। এরা নোংরামার আশ্রয় নেবার কারণ, বিশ্বনাথ আগরওয়ালের এখানে কিন্তু কোনো ব্যবসা নেই। বিশ্বনাথ আগরওয়াল অথচ পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হয়ে বসে আছে। ওর টার্গেটটা ঠিক অন্যভাবে চলে। যে ব্যবসায়ীগুলো অসৎ, তার সঙ্গে ওর সম্পর্ক সব থেকে ভালো। এখানে নানান ধরনের জিনিস চলে, নানান অসুবিধে চলে। সেটা যারা প্রতিবাদ করবে তাদেরকে পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে সরে যেতে হবে। আপনারা নিশ্চয়ই সবাই হীরক রাজার দেশের বইটা দেখেছেন। হীরক রাজত্বের মতন রাজত্ব এখানে চলছে। আমরা বর্তমান প্রশাসনের কাছে, সরকারের কাছে এটা জানাতে চাই, ওনাদের অক্লান্ত সহযোগিতায় আজকে বিশ্বনাথ আগরওয়ালকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এবং পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, যেখানে প্রচুর গরিব মানুষের রক্তে তৈরি, সেই জায়গা উনি 5-6 ঘন্টা বসে থাকতেন অবৈধ সম্পর্ক নিয়ে। আপনারা অনেকে জানেন, আগে ওর সাথে 21 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলরের সাথে সম্পর্ক ছিল। বর্তমানে একজন মহিলাকে নিয়ে দিনের পর দিন বসে থাকেন ওখানে। আমাদের অ্যাসোসিয়েশনটা একদম মার্কেটের শেষ প্রান্তে। প্রচুর পরিবার, প্রচুর ব্যবসায়ী, তারা দেখতে 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 বিরক্ত হয়ে আমাদের 2 তারিখে খবর দেয়। আমরা গিয়েছিলাম, গিয়ে প্রতিবাদ করা হয়। তারপরে সেই প্রতিবাদ স্বরূপ আমি থানায় ফোন করি। থানা থেকে আমাকে বলা হয় যে আপনি এতে চলে আসুন, থানায় চলে আসুন, এসে কমপ্লেন দিন। থানায় যখন আমি কমপ্লেন দিতে গেলাম, তখন আমায় বলা হলো যে আপনারা একটু ওয়েট করুন, পরে জানাচ্ছি। এমতো অবস্থায় আমাকে অনেক রাত্রিরে বলা হলো যে কিছু মনে করবেন না, আজকের দিনটা আপনাকে থাকতে হবে। এবং আমি প্রতিবাদ করতে এলাম একটা অবৈধ জিনিসে, আর আমি অ্যারেস্ট হচ্ছি সেখানে। সেই জায়গা থেকে একটা ব্যাপার বাড়তে 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 সরকারের কাছে যখন পৌঁছলো, সরকার বাধ্য করলো ওনাকে পদত্যাগ করাতে। কিন্তু আনঅফিসিয়ালি ভাবে পোস্তায় 12টা দোকান ওনারা বন্ধ রেখেছে। যে 12টা দোকান, ডাল হোক, অন্য কোনো সামগ্রিক হোক, তারা কোনো মাল পাচ্ছে না পোস্তা থেকে। তারা পোস্তা থেকে কোনো মাল পাচ্ছে না। এমতো অবস্থায় যে জিনিসটা দাঁড়িয়েছে, সেটা সেই 12টা দোকানের ব্যবসা বন্ধ করার অবস্থায়, শুধুমাত্র একটা অবৈধ উপায়। তারপরে বর্তমান যাকে প্রেসিডেন্ট করা হয়েছে, শ্যামলাল আগরওয়াল না শ্যামসুন্দর আগরওয়াল, তারও পোস্তায় কোনো ব্যবসা নেই, তারও কোনো ব্যবসা নেই। এইভাবে একটা কুক্ষিগত অদ্ভুত টাইপের জিনিস করে রেখেছে। 35 বছর ধরে উনি বসে রয়েছেন পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদকের গদিতে। এইটা প্রতিবাদ করেছি, সরকার আমাদের সাহায্য করেছে, ওনাকে সরানো গেছে, কিন্তু উনি সরেও সরেননি। উনি সেই একইভাবে আসছেন। ওনাকে উনি স্পেশাল ইনভাইটি করে কমিটিতে ডাকা হচ্ছে, এই জিনিসটা চলছে। আর 12টা দোকান যদি না খোলে, ওনার যদি এইভাবে চলতে থাকে, আমরা এর জন্য বড় আন্দোলনের দিকে যাব, বৃহত্তর আন্দোলনের দিকে যাব আমরা। এটা হচ্ছে আমাদের আগামী দিনের পরিকল্পনা। এটা কি আপনারা কোনো পিটিশন জমা দিয়েছেন থানাতে? একদম একদম থানায় প্রথমে নিতে চাইনি, তারপরে একটা নেওয়া হয়েছে আমাদের অনেকজনের সই করা অবস্থায়, সেটা দেয়া হয়েছে। কিন্তু থানা সেই অবস্থা তারপরে নেয়নি, সেইটা প্রথম দিকে নেয়নি। তারপর কমপ্লেনটা থানায় জমা নিয়েছে। আমাদের সংগঠনে কতজন লোক আছে এখন? তো আমাদের আমরা বেরিয়ে এসছি, আমাদের এখানে সব শুদ্ধ নিয়ে প্রায় 35 জন। তার মধ্যে 12 জনকে ওরা বলছে আমরা রাখবো না, কিন্তু ওনাদের সেই রাইট নেই না রাখা। সেটা এজিএম ডেকে তার একটা প্রপার নোটিফিকেশন হয়, তার প্রপার ক্লজ হয়, সেখানে জানতে চাওয়া দরকার যে কেন এনারা বাদ গেলেন। সেরকম কিছু করা হয়নি। आपका नाम? मेरा नाम है चंदन चक्रवर्ती। तो ये आपने थाना में जमा किया है, उसके बाद अब तक कोई एक्शन नहीं हुआ, तो इसके बाद इस प्रेस कॉन्फ्रेंस के बाद क्या आपका क्या अगला डिसीजन होगा? अगला डिसीजन हम लोग का ये है, सबसे पहले 12 दुकान क्यों बंद किया गया, ये हम लोग चिट्ठी दिया है, लेकिन इसका कोई जवाब नहीं आया। और सुनने में भी ये भी आया कि पोस्ता बाजार मर्चेंट एसोसिएशन जो एग्जीक्यूटिव कमेटी है,
उसमें भी इसमें चर्चा नहीं हुआ है। इसका अगला कदम ऑलरेडी हम लोगों का तैयार है। प्रशासन हम लोगों को बहुत हेल्प किया है, सरकार का इसके बारे में पूरा जानकारी है। उन्होंने हम लोगों को एक टाइम दिया है, वो टाइम तक हम लोग देखने के बाद हम लोग का आगे का निर्णय शुरू करेंगे। वो टाइम कब तक का है? मोटा मोटी हम बताएंगे, अभी इसमें नहीं बता सकते। 2-4 दिन मान लीजिए, 2-4 दिन के अंदर में सब कुछ हो जाएगा। আজকে মিডিয়াকে ডাকার কারণটা কি? আমাদের মিডিয়াকে ডাকার কারণ মিডিয়া ডাকার কারণ সর্বপ্রথম যেটা আমাদের লড়াই, বিশ্বনাথ আগরওয়ালকে ইস্তফা দেওয়া গেছে এবং সেটা প্রশাসনের পক্ষ থেকেই আমাদের সহযোগিতা করে করা হয়েছে। সেই জন্য আমরা ধন্যবাদ জানাই, প্রচুর সহযোগিতা করছে প্রশাসনের কাজ নিয়ে আমরা খুশি। কিন্তু বিশ্বনাথ আগরওয়াল যেটা কেউ জানতো না, ওই পোস্তা মার্চেন্টে বসে কেন তার সঙ্গে এটা হলো, দিনের পর দিন ওখানে বসে নোংরামো, তোলাবাজি, এক একটা দোকান তার হিসেবের বাইরে গিয়ে ওনার মর্জি মাফিক যা বলবেন সেইভাবে করতে হবে, তৃণমূলের এজেন্ট হয়ে সেইভাবে উনি কাজ করে যাচ্ছেন। এই বিশ্বনাথ আগরওয়ালের পেছনে কার হাত আছে কি মনে হচ্ছে? কারুর কোনো হাত নেই। তৃণমূলের সরকারের সঙ্গে ওনার সম্পর্ক ছিল, যেহেতু আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী এখানে আসতেন, তো সেই অবস্থায় উনি তাই করে যেতেন। কিন্তু প্রশাসন চেঞ্জ হওয়ার পরেই উনি অন্যদিকে ড্রাইভ মারার চেষ্টা করেছেন, কিন্তু ওদিক থেকে উনি সদুত্তর পাননি। চন্দনবাবু, আপনি একটু আগে কথার পৃষ্ঠে বলছিলেন যে যখন থানায় আপনি ডায়েরি করেন, অনেকটা রাত্রির পরে থানা আপনাকেই আটকাবার প্রচেষ্টা করেছিল। আমাকে, আমি অ্যারেস্ট হয়েছিলাম। সেক্ষেত্রে আপনার ভূমিকা কিছু না, আপনি এরপরে কোর্টে গেছিলেন? হ্যাঁ, কোর্টে যাবো না। তারপরে কি হলো? তারপরে আমাদের মোটামুটি যতজনকে দিয়েছিল গতকাল সবার বেল হয়েছে। এতদিন আপনারা কাস্টাডিতে ছিলেন না, কেউ এতে ছিল জানান, গতকাল সবার বেল হয়েছে। কি কেস দিয়েছিল? কেস দিয়েছিল আপনার একটা মানে 118/1, আমি এত কিছু কেস বুঝিও না, 164, যে ভদ্রমহিলার সঙ্গে বিশ্বনাথ আগরওয়াল ছিল, সেই ভদ্রমহিলার মানে উনি আমাদের এগেনস্টে কেস করেছেন উল্টে, মলেস্টেশন কেস 164, 118/1। শ্লীলতাহানি কেস। হ্যাঁ, তো যখন ওনাকে ডাকা হয়েছে কোর্টে, আগামী দিন আমরা তৈরি আছি এসব লড়ার জন্য। ওনাকে যখন ডাকা হয়েছে, প্রথম কোশ্চেনে উনি বলেছেন আমার শরীর খারাপ করছে, উনি আর কিছু করতে পারেন। এই হলো ব্যাপার। আপনারা এখন কি চাইছেন? আমরা বলেই দিলাম কি চাইছি। আমাদের বিশ্বনাথ আগরওয়ালকে সরকারের মাধ্যমে সরানো গেছে, এটা আমরা ধন্যবাদ জানাই। এবং তারপরে 12টা দোকান খুলুক, 12টা দোকানে যদি না খোলা হয় তার জন্য বৃহত্তর আন্দোলন রেডি আছে। আপনারা কি নতুন কমিটি গঠন করার জন্য ভাবনা চিন্তা না, করছেন? নতুন কমিটির ব্যাপারটা নেই, 2 বছরের কমিটি এটা। সে কমিটি প্রেসিডেন্ট আর সেক্রেটারি গঠন হয়েছে। সেক্রেটারির জন্য আমরা শুভ কামনা জানাই। উনি অত্যন্ত সংগঠক লোক, খুব ভালো লোক, কিন্তু মানে প্রেসিডেন্ট যিনি হয়েছেন শ্যামসুন্দর আগরওয়াল, ওনাকে আমরা মেনে নিতে পারছি না। চন্দন দা, একটু আগে প্রদীপবাবু যে কমপ্লেনটা করলেন সেই ব্যাপারে আপনি কি বলছেন? প্রদীপ বাবুর কমপ্লেনটা অত্যন্ত গুরুতর কমপ্লেন। এটা একটা হিউজ টাকার ব্যাপার এবং উনি প্রচন্ডভাবে সাফার করছেন দীর্ঘ 4 বছর এবং উনি খুব সৎ মানুষ, যার জন্য উনি একজন সেক্রেটারি। আপনাদের একটা ছোট এক্সাম্পল দিতে চাই। পুরু আর আলেকজান্ডারের যুদ্ধে একজন জানতে চাইছিল, আপনি একজন রাজা জানতে চাইছিল আপনি আমার থেকে কিরাম ব্যবহার পান, আশা করেন। উনি জানিয়েছিলেন একজন রাজার থেকে একজন রাজার মতন। প্রদীপবাবুর এই কথাটাই যথেষ্ট যে উনি একজন সেক্রেটারি হয়ে একজন সেক্রেটারিকে ভরসা করেছিলেন কথায়, তার জন্য আজকে ওনার এই পরিণাম। উনি মানসিকভাবে শারীরিকভাবে ভীষণ অসুস্থ, কিন্তু তবু আজকের দিনে আপনাদের সামনে উনি প্রতিবাদ করতে এসছেন। আমি এখন কোনো ডেজিগনেশন নেই, আমি পোস্তবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রাক্তন ওয়ার্কিং প্রেসিডেন্ট। দাসপাড়া দাল ব্রোকার্স অ্যাসোসিয়েশন সেক্রেটারি পোস্টে আছি। আমাদের দাসপাড়া 240টা দাল মিল আছে, সেখানটার সঞ্চালন সেক্রেটারি পোস্টে আমি আছি। আমি দাসপাড়া থেকে শুনলাম যে পোস্তামাদি ঘটনা ঘটেছে, খুব ঘৃণার ব্যাপার ছিল, কিন্তু দোষার ওপর 100% বিশ্বনাথ আগরওয়ালের। বিশ্বনাথ আগরওয়ালের সঙ্গে 2022-এ একটা আমি চিঠি দিয়েছিলাম দাসপাড়া দাল ব্রোকার্স অ্যাসোসিয়েশন থেকে, যে পোস্টে একটা পার্টি ছিল দুলাল চন্দ্র ঘোষ, সে ডিফল্টার হয়ে যায় 2024-এ বা 2022-এ। তখন আমরা ওনাকে চিঠি বলেছিলাম যে আপনি এই টাকার কি ব্যবস্থা কি করতে পারবেন করুন। উনি বললেন দেখুন আপনারা মাল বেচুন, কোনো চিন্তা করার দরকার নেই, টাকা ডুববে না। তারপরে টাকা দুলাল চন্দ্র ডিফল্টার হয়ে গেল, টাকা আমাদের ডুবে গেল, মিনিমাম কোটি টাকা আমাদের ডুবে আছে। বিশ্বনাথ আগরওয়াল অ্যাসোসিয়েশনে বসে আমাদের বললো, মিটিং করলো যে আপনারা কোনো রকমের চিন্তায় যাবেন না, আমার কথা হয়ে গেছে, টাকা সবাই পাবে। কিন্তু আজ 2026 এলে
এসে গেল, আজ পর্যন্ত আমরা টাকা পাইনি। ওই জন্য আজকে আমার পুরো ব্যবসা পুরো হ্যাম্পার হয়ে গেছে। তারপরে অনেক জনের টাকা, কোটি টাকা, মিনিমাম কোটি টাকা আমাদের ফেসে যাচ্ছে। এটা কিসের টাকা, কি ডালের টাকা, ডালের ব্যবসা ছিল। ঘটনাটা যদি একটু বলেন। যখন দাসপাড়ার মধ্যে আমরা যখন দালালি করতাম, দালালির ব্যবসা আছে আমাদের মিল বেলা আছে, যখন পোস্তার মধ্যে দুলাল চন্দ্র ঘোষ পোস্তার চেয়ারম্যান ছিলেন, সীতানাথ ঘোষ, তোর ছোট ভাই দোকান ছিল দুলাল চন্দ্র ঘোষ, ও দালের ব্যবসা করতো। তখন ব্যবসাটা অনেক ডিলে হয়ে গেল। তখন সীতানাথ বাবু বিশ্ববাবুকে বললেন যে কোনো চিন্তা করার দরকার নেই, আমি সবাই টাকা দিব, বাবার নাম ডুববে না। কিন্তু হঠাৎ যখন বিশ্ববাবুকে আমরা চিঠি দিই, বিশ্ববাবু সান্ত্বনা আমাদের দিনে, বিশ্বনাথ আগরওয়াল পোস্টার মার্চেন্টের সেক্রেটারি আমাদের সান্ত্বনা দিলেন, তোমরা কোনো রকমের চিন্তা করবেন না, আমি তোমাদের কথা দিচ্ছি টাকা কারো ডুববে না। 2022 সালে আমি চিঠি দিয়েছি, পরপর দুটো চিঠি দিলাম, আজ পর্যন্ত উনি কোনো উত্তর দিলেন না। যেহেতু আমি দাসপাড়া দাল প্রকাশ লেটার পেটে চিঠি লিখে পাঠিয়েছি যে আপনার জন্য আমার অনেক দালাল বেকার হয়ে গেছে, কোনো কাজের নেই, টাকাটা মিনিমাম করিয়ে দিন। বলে ঠিক আছে দেখছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের টাকা উসুল হলো না। বিশ্বনাথ কথার উপরে কথা, মিথ্যের উপরে মিথ্যে বলেই চলে যাচ্ছে। হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, চিন্তা নেই, হয়ে যাবে। প্রশাসনের কাছে যাননি বিষয়টা নিয়ে? হ্যাঁ, প্রশাসনের কাছে যাননি বিষয়টা নিয়ে? বিশ্বনাথ মানে এই ঘটনাটা নিয়ে থানা বা কোর্ট এগুলো একটা শুনুন, একটা যদি পোস্তা বাজার মার্চেন্টের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পোস্টে আছেন বিশ্বনাথ আগরওয়াল, আমিও একটা অ্যাসোসিয়েশন চালাই সেক্রেটারি পোস্টে আছি। যদি এক সেক্রেটারি দুই সেক্রেটারিকে বলছি আপনি আপনার কথা শুনুন, কোনো রকমের ভয় নেই, আমি আপনার কথা দিচ্ছি, তা আমাকে যে বিশ্বাস করতে হবে। ব্যবসার মধ্যে বিশ্বাসই সব থেকে বড় কথা। ব্যবসা তো আমাদের বিশ্বাসের উপরই চলে, মানুষ তাকে চেনে। আপনি বলুন, আমরা শুধু এর মধ্যে কি আপনি থানার দ্বারস্থ হয়েছেন? থানার দ্বারস্থ হয়েছেন আপনি? না, আমি 3-4 বার বিশ্বনাথ অপরাধ পোস্টার মার্কেট অ্যাসোসিয়েশন সেক্রেটারি আমাদের বলছে কোনো চিন্তা নেই, তা আমি কোথায় যাবো? ওনার উপরেই ভরসা করলাম যে আমাদের ব্যবসা করেই খেতে হবে। না, আপনি आपका नाम? প্রদীপ কুমার জয়সওয়াল। আপনি যখন এখন এখন দেখছেন কি চাইছেন আপনারা? আমি চাইছি ওনার দোকান বন্ধ করে রেখেছেন, দোকানটা খুলুক, যে দায়িত্ব নিয়েছিল তাকে বলছি আমাদের টাকাগুলো ওসুল করিয়ে দিন। आपने पोस्ता थाना में ये एफआईआर कराया है या जारी दिया? हमको व्यापार कराने के लिए बारन किया गया उस टाइम में। आप लोग घबराइए मत, रुपया आप लोग को मिल जाएगा। किसने बारन किया था? विश्वनाथ अग्रवाल। घबराने का कोई बात नहीं है, पैसा सबका मिलेगा। कब वो किया था, कितना दिन पहले? 2022 में। तो इसके बाद तो 4 साल हो चुका है। 4 साल में कई बार हमने रिपीट किया उनको, तो फिर क्यों कई बार नहीं? रिपीट किया। उन्होंने सिर्फ कहानी पे कहानी बताया चला जा रहा है। आप किस बारे में टाका दिए थे उनको? दाल से, दाल का हमारा व्यापार है, उनके दुकान में दाल परचेज किया, दिया मिल वाले से लेके। इतने दिन से चल रहा है आप लोग का प्रॉब्लम? हाँ, 4 साल हो गया आज। तो अभी तो थाना में आपको 22 डायरी সালে যে টাকাটা আপনি পান বলছেন সেটা কতদিনের টাকা? 22 রানিং की बात है, 22 से रनिंग হয়েছিল। আর এই লাস্ট 4 বছর তারপরে কি কন্ট্যাক্ট কথা দোকান ওনার বন্ধ হয়ে গেছে, দোকান বন্ধ করে চলে গেছে ওনার ছোট ভাই যে ছিলেন আগুন বিশ্বনাথ আগরওয়াল, পোস্টার মার্চেন্টের বিশ্বনাথ আগরওয়াল गारंटी পড়েছিলেন। हम बोल रहे हैं रुपया मिल जाएगा, चिंता करने का बात नहीं है। आज 2022 থেকে বেকার হয়ে পড়ে আছে। 2000 আমার ভরসা সব মিল वाला माल দিয়ে দিয়েছিল। 2022 में उन्होंने इनकार किया कि आप मत कीजिए एफआईआर या डायरी, हम आपको पैसा दे देंगे, पैसा दिला देंगे। दिला देंगे। 2022 से 2026 4 साल के इतना लॉन्ग पीरियड में आपने क्यों नहीं किया उसको? मतलब पोस्ता थाना में या लाल बाजार हेडक्वार्टर में ग्रीवांस सेल में क्यों नहीं आपने अब तक किया है? वो तो 2000 जब 2022 में पत्र दिया, चिट्ठी दिया, उसी के कुछ दिन बाद ही तो दुकान बंद करके चले गए। पार्टी दुकान बंद करके क्लोज करके चला गया। तब हम लोग विशु बाबू को बोले आपके पास चिट्ठी दिया था, आपने फैसला किए नहीं, देखिए वो बंद करके भी चला गया। ठीक है, आपका नाम और आपका डेजिग्नेशन बोलिए। मैं प्रदीप कुमार जायसवाल, मैं दासपाड़ा दाल ब्रोकर एसोसिएशन के सेक्रेटरी पोस्ट पे हूँ। और हमारे कहने के अलावा हमारा दलाल भाई, हमारे अंडर में 230 दलाल है। सब हम लोग पोस्ता मर्चेंट में, पोस्ता अंचल में हम लोग व्यापार करते हैं, वैसे ऑल ओवर इंडिया में हम लोग व्यापार करते हैं। पोस्ता मर्चेंट में फर्स्ट हम लोग तो अभी आपका क्या ग्रीवांस है, डिमांड है वो अग्रवाल जी से? विश्वनाथ अग्रवाल से मेरा एक ही डिमांड है, 4 साल से आप कहानी पे कहानी सुनाई जा रहे हैं, आज तक हमारा कोई फैसला नहीं हुआ। कृपया कर हमारा जो आप वादा किए थे उसको निभाइए। अगर वो नहीं करते तो क्या थाना में आप कराएंगे नहीं एफआईआर? करते तो उसके बारे में भी अगला एक्शन लेंगे। आप जो डिक्लेयर करते हम नहीं सकेंगे तो उसके बाद एक्शन लिया जाएगा उनको। लीगल एक्शन लेंगे आप? बिल्कुल लेंगे, क्यों नहीं लेंगे। आपके पास तमाम डॉक्यूमेंट्स है, हाँ बिल्कुल है, प्रोड्यूस कीजिएगा। बिल्कुल अभी करेंगे। आप लोग का कितने पैसे बाकी है? मिनिमम करोड़ों रुपया के ऊपर बाकी है। इंसिडेंट हुआ एक्चुअली होना नहीं चाहिए था, क्योंकि इतने सालों से जो गंदगी हमारे पोस्ता बाजार में फैल रही थी या जो अभी भी फैल रही है, वो कोई भी तरीके से व्यापारी वर्ग के लिए शोभा नहीं देता है।
तोलाबाजी, कट मनी, पोर्टर्स को लेके झमेला, पुलिस की दलालबाजी, ये सब चीज जो चलती आ रही थी वो अब सीमा से बाहर हो गई थी। दूसरी बात, हमारे जो सेक्रेटरी साहब जो थे विश्वनाथ अग्रवाल जी, वो जिस औरत के साथ पकड़े गए, वहां पे जिस स्थिति में पकड़े गए, वो कोई भी तरीका से 73 वर्षीय हमारे बुजुर्ग इंसान के लिए वो शोभा नहीं देता है। जो बोलते शाकाहारी इंसान है, शाकाहारी इंसान थे या है, वो डेली रात को जुआ खेलते हैं अपने घर ऑफिस में, डेली रात को दारू पीते हैं, वो इनका पर्सनल लाइफ है, ठीक है, लेकिन वो इस एसोसिएशन में बैठ के इस काम करने लायक उनको नहीं था। जिस परिस्थिति में पकड़े गए, वहां पे बहुत लड़के लोग आए जो उनसे खफा थे, उनको अंडा मारे। चक्कर क्या हुआ, उस चक्कर में हम लोग को इन्होंने केस दिया कि हम लोग उनके आम से मारे हैं, गलत केस किया उन्होंने। बात ये है। कितने लोगों पर इल्जाम लगाया आप लोगों ने? कितने लोग? 8 जन पे एफआईआर हुआ पहले, फिर सेकंड एफआईआर पे 8 जन का टोटल 16 आदमी पे हुआ। अभी जो नया कमेटी जो मैं प्रेसिडेंट बना, उन लोग तो आप लोग तो नहीं चले उस कमेटी में नहीं, तो सरकार से आप लोग क्या, आप लोग जो एसोसिएशन है क्या बोलना चाहते हैं? हम लोग की एसोसिएशन अभी बनी नहीं है। हम लोग जो अभी इनके जो अगेंस्ट में है, प्रेसिडेंट के जो अगेंस्ट में हम लोग है, हम लोग अपनी बात रख रहे हैं सरकार की तरफ। हम लोग बात हो भी रही है उनसे, बहुत अच्छी तरीके से बात चल रही है उनसे हमारी। सरकार हमारे साथ है, सीधी बात एक ही है। क्योंकि इसके पहले जो काउंसिलर थी हमारे यहाँ की, जो हमारी विधायिका जो थी शशि पांजा जी, और जो अभी काउंसिलर थी हमारी मीरा हजरा जी, वो हर तरीका से इनके सपोर्ट में थी, इनका सिंडिकेट का एक हिस्सा ही थी। तो अब जो सरकार चेंज हुआ है, तो अब उनके पास इनका कहना क्या है कि अब मैं बीजेपी हो गया। वो चीज पॉसिबल नहीं है वो चीज, और ये होना भी नहीं चाहिए। दूसरी और एक बात है कि 2 तारीख को हम लोग जब थाना में गए, जोड़ा थाना में गए हम लोग, जब हम लोग ने 2 बजे उनको चिट्ठी दिया थाना में, लेकिन ओसी का इंस्ट्रक्शन था कि कोई भी लेटर जमा नहीं होगा। हम लोग का लेटर आज तक जमा नहीं हुआ। आप लोग प्रेसिडेंट के लिए आप लोग कोई नया चेहरा को 100% है। ये आपका थाना में लेटर जमा नहीं हुआ? हाँ, आप लोग का थाना क्या है, पोस्ता है या जोड़ा जोड़ा बगल। बगल? तो जोड़ा बगल जब थाना में जमा नहीं हुआ तो हायर अथॉरिटी को, पुलिस एडमिनिस्ट्रेशन को आपने अप्लाई किया? 100% अप्रोच किया गया था, लेकिन जो एसीपी आए थे उस समय, अच्छा, एट प्रेजेंट जो एसीपी थे, वो विश्वनाथ अग्रवाल जी के फेवर में आए और पूरा बात को उन्होंने घुमा दिया। जो हमारी एलिगेशन थी, जो हमारे यहाँ से फोन गया था थाना में कि यहाँ पे एक जो अनैतिक काम कार्य जो हो रहा है, आप इसके लिए आप आइए, जो आदमी अनैतिक काम कर रहा है उसको आप आके पकड़िए। फोन हम लोगों ने किया, थाना से आदमी भी आए उनको अरेस्ट करने के लिए, ले आने के लिए। लेकिन इसी बीच में ओसी और एसीपी आके चीज के ऊपर घुमा दिया, ऐसा दिखा दिया गया कि हम लोग ने उनको जानबूझ के मारा है, और हम लोग के ऊपर ही सब एलिगेशन लगा दिया उन्होंने सब। तो पुलिस के ऊपर तो जुडिशियरी होती है, जुडिशियरी में आपने कुछ किया लीगल तौर पे? नहीं, लीगल तौर पर हम लोग जा रहे हैं अभी, क्योंकि हम लोग की परसों बेल हुई, सबकी परसों बेल हुई हमारी। जो बाकी एक्यूज थे, चंदन दा हमारे अरेस्ट हो गए थे, 15 दिन अरेस्ट थे वो, चंदन दा प्लस 3 आदमी और अरेस्ट थे। 15 दिन उन्होंने जुडिशियल कस्टडी कंप्लीट करके बाहर आए, और अभी परसों हम लोग सबका बेल हुई है अभी सब। परसों बेल होने के बाद हम लोग हमने प्रोसेस में हम लोग लेकिन प्रोसेस हम लोग आ रहे हैं आगे। आपका नाम? तरुण अग्रवाल, पोस्ता भैया मर्चेंट एसोसिएशन के सामान्य व्यापारी।